বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। আসলে রোজকার ভিডিও শ্যুট করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া এগুলো একটা অভ্যাসের ব্যাপার। মাঝে কিছুদিন এই কাজটা না করলে আমাকে অন্তত খানিকটা নিজেকে পুশ করতে হয়। লাস্ট ভিডিওতে দেখেছিলে যে ভালো মতোই অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন অনেকটাই ঠিক আছি, তবে যেটা সমস্যা হয়েছে ওয়েটটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ, এই মোটে হওয়ার যুগে আমি শুধুই রোগা হয়ে যাই। আর সবাই যে বলে তারা নাকি জল খেলেও মোটা হয়ে যায়, আর আমি এত কিছু খেয়েও মোটা হতে পারি না। সুতরাং লাস্ট কয়েক বছর ওয়েটটা ঠিকঠাক জায়গায় ছিল, আবার যখন কমে গেছে আবার ভাবতে হচ্ছে ওয়েটটাকে কি করে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যায়। ন্যানোকে বিকালে ড্রয়িং ক্লাসে ছাড়তে গেছিলাম, আর ছাড়ার পথেই পড়ে এই পাড়ার পুকুরটা। এমনিতে চারপাশে যথেষ্ট নোংরা আবর্জনা ভরে আছে, কিন্তু মাঝখানে অযত্নে অবহেলায় একদম পদ্ম ফুলে ভরে আছে। এত বড় বড় পদ্ম পাতা হয়েছে। আমাদের কুলটির পেজটাতেও দেখলাম অনেকেই ছবি দিয়েছে। সেদিন সকালে দেখছিলাম একজন ভদ্রলোক পুকুরে নেমে পদ্ম ফুলগুলো তুলে নিয়ে গিয়ে সামনের মন্দিরে বিক্রি করছিল। কয়েক সপ্তাহ পর একটু কাচাকাচি করলাম। শরীর খারাপের জন্য কাজকর্ম একেবারেই সেভাবে কিছু করতে পারিনি। বেডশিট আর অল্পই জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়েছিলাম। ছাদে মেলা ছিল, সেগুলো তুলতে গেছিলাম। এরপর ন্যানোকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে গেছিলাম আসানসোল। ইউজুয়ালি সেন্ট্রাম মলের দিকটাই যাওয়া হয়, কিন্তু এবারে গ্যালাক্সির দিকটা গেছিলাম। বন্ধুদের সাথে অনেকদিন দেখা হয়নি, কথা হয়নি, বসে গল্প আড্ডা হয়নি। আর এই গ্যালাক্সি মল হচ্ছে আসানসোলের প্রথম শপিং মল, যেটা আসানসোল গার্লস কলেজের একবারে কাছেই। তো কলেজে পড়াকালীন ভাবতাম কবে এটা তৈরি হবে, তাহলে গিয়ে একটু ঘুরতে পারবো। তবে কলেজ শেষ হওয়ার পরই এটা তৈরি হয়েছিল। অনেকদিন পর গেলাম, সবার সাথে দেখা হলো, গল্প হলো। আর একটা ছোট ক্যাফে ছিল, ওখানকার খাবার দাবারও বেশ ভালো লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।